জন্ম বিরতিকরণ ফিল বা বড়ি আপনি কখন থেকে খাবেন অথবা কিভাবে খাবেন? আমি আবারও বলছি, জন্ম বিরতিকরণ ফিল বা বড়ি আপনি কখন থেকে খাওয়া শুরু করবেন অথবা আপনি কিভাবে খাবেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডিপ্লোমা চিকিৎসক এসএমসি ব্লু স্টার মনির মুন্না আবারও আজকে আপনাদের সাথে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যারা আ জন্মবিরতিকরণ পদ্ধতির অস্থায়ী পদ্ধতির মধ্যে যে স্বল্প মেয়াদী পদ্ধতি গ্রহণ করতে চান বা করে যাচ্ছেন, সেটির মধ্যে জন্মবিরতিকরণ ফিল অথবা খাবার যে বড়িটা আমরা বলে থাকি, এটি কিভাবে খাবেন, কিভাবে সেবন করবেন, এই নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন এবং অনেক কৌতূহল জমা থাকে। তো বিশেষ করে এটি আমাদের চেম্বারে যারা রুগী দেখে থাকেন, তাদের কাছে একদম কমন প্রশ্ন হয়ে থাকে। তো এছাড়াও অনেক আছেন ভালো যে জানেন বা ভালো বুঝেন। আবার অনেকেই আছেন যে জানার অনেক আগ্রহ, অনেক ইচ্ছা, বা কাউকে পাচ্ছেন না আপনি বিষয়টা জানার জন্য, বা অনেকে আছেন বিষয়টা বোঝার জন্য জানতে চান। তো তাদের উদ্দেশ্যে আমাদের প্রতিনিয়ত এই ধরনের স্বাস্থ্য সচেতন প্রাথমিক পরামর্শ নিয়ে, প্রাথমিক আলোচনা নিয়ে, প্রাথমিক সচেতনামূলক এই ভিডিওগুলো। তা আমরা আর দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। বিশেষ করে বাংলাদেশে যতগুলো মিশ্র বড়ি রয়েছে, তার মধ্যে এই বড়ির মধ্যে মূলত যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে হরমোন। তো হরমোনগত ট্যাবলেট প্রতিটা পাতায় কিন্তু কোনোটিতে ২১টা থাকে, কোনোটিতে ২২টা থাকে, এবং সাথে ৬০টি আয়রন ট্যাবলেট রয়েছে। এই মিলিয়ে কিন্তু মিশ্র বড়ি। আমি আবারও বলছি, যে সাদা ২১টি বা ২২টি ট্যাবলেট থেকে থাকে, ওটা হচ্ছে হরমোন। মূলত উপাদানটা হচ্ছে হরমোন। সাথে যে খয়েরি ট্যাবলেট রয়েছে ৬০টি, সেটি হচ্ছে আয়রন। তো এবার আমরা চলে যাচ্ছি যে আপনি কিভাবে এটা মানে কখন খাবেন বা সেবন করবেন। তো সেটি হচ্ছে একজন দম্পতি যখন বা একজন স্ত্রী যখন প্রথম মাসিক যেদিন থেকে শুরু হবে, নিয়ম হচ্ছে যেদিন থেকে মাসিক শুরু হবে, আপনি সেদিন থেকে সাদা ট্যাবলেট যেগুলো রয়েছে লঘু চিহ্ন দিয়ে দেখানো আছে ওই পাতার মধ্যে, যে আপনি সাদা ট্যাবলেট যেদিন থেকে মাসিক শুরু হবে ওই দিন থেকে শেষ করবেন। শেষ করার পরে প্রতিদিন একই সময়ে একই টাইমে খাবেন। এটা খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে বিশেষ করে রাতে খাবারের পরে অথবা শোয়ার আগে। এটা কিন্তু ফিল খাওয়ার উপযুক্ত সময়। তাহলে আপনি শুরু করবেন সাদা ট্যাবলেট যেগুলো আছে, প্রথম মাসিক যেদিন শুরু হবে ওই দিন থেকে শুরু করবেন, এবং যখন আপনার ২১টা ট্যাবলেট ২১ দিনে শেষ হয়ে যাবে বা ২২টা ট্যাবলেট ২২ দিনে শেষ হয়ে যাবে, তখন পরে আপনি কি করবেন, সাদা যে খয়েরি ট্যাবলেটগুলো রয়েছে এগুলো পরে শেষ করবেন। শেষ করার পরে আমাদের কিন্তু মাস হিসেবে কোনো মাসে ৩০ দিন হয়, কোনো মাসে ২৮ দিন হয়, কোনো মাসে ৩১ দিন হয়ে থাকে বা ২৯ দিন হয়ে থাকে। তো এই নিয়ম অনুযায়ী যে আপনি প্রশ্ন আসে যে যখন ১ মাস হিসেবে আমি যখন ২৮টা ট্যাবলেট খেয়ে ফেললাম অথবা ২৯টা ট্যাবলেট খেয়ে ফেললাম, এই যে ১ তারিখ এখনো শুরু হয়নি, আমি তখন কি করব? আপনি তখন এই যে একই নিয়মে আপনার হরমোনজনিত যে সাদা ট্যাবলেট যেগুলো রয়েছে ২১টা বা ২২টা খাওয়ার শেষে এবং ৬০টি আয়রন ট্যাবলেট সহ পুরো পাতা কমপ্লিট করেছেন। করার পরদিন থেকেই আয়রন ট্যাবলেট যেদিন আপনার শেষ হবে, তার পরের দিন থেকে আবার নতুন করে সাদা ট্যাবলেট আরেক পাতা প্রথম থেকে শুরু করতে হবে। এই একই নিয়মে কিন্তু আপনাকে কন্টিনিউ খেয়ে যেতে হবে। তো আরেকটা কথা এখানে রয়েছে যেটা, সেটি হচ্ছে আপনি যখন মাসিক শুরুর দিন খেতে পারেন নাই বা দ্বিতীয় দিন খেতে পারেন নাই, এই জন্য মাসিক শুরুর প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত যে কোনো একদিন থেকে আপনি শুরু করতে পারেন। আমি আবারও বলছি, মাসিক শুরুর প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত এখানে যে কোনো দিন থেকে আপনি শুরু করতে পারেন। সহজভাবে বললে, যদি আপনি পঞ্চম দিন থেকে শুরু করেন, চতুর্থ দিন থেকে শুরু করেন, সাদা ট্যাবলেট দিয়ে শুরু করবেন। সাদা ট্যাবলেট ২১টা বা ২২টা শেষ করে আয়রনে চলে যাবেন। আয়রন খয়েরিটা যেটা, এটা শেষ করে পরের দিন আবার পুনরায় আরেক পাতা সাদা ট্যাবলেট দিয়ে শুরু করবেন। তো যেই সকল মা রয়েছেন যে আপনি এমআর করেছেন বা বাচ্চা জন্মদান করেছেন, তারা কি করবেন? তারা আপনার এই যে আজকে যদি হয়ে থাকেন, আপনি কালকে থেকে
প্রথম ট্যাবলেট দিয়ে শুরু করতে পারেন। সাদা ট্যাবলেটের অংশ থেকে শুরু করে কিন্তু আপনি কন্টিনিউ করবেন, অথবা আপনাকে প্রথম দিন বা পঞ্চম দিন, এই যে এমআরআর পরে যে পঞ্চম দিন রয়েছে, এই পঞ্চম দিনের মধ্যে একই নিয়মে আপনাকে সাদা থেকে শুরু করে খয়েরি কালার শেষ করবেন, শেষ করে আবার অন্য পাতায় চলে যাবেন। আশা করি আপনারা এমার্জেন্সি ফিল বা খাবার বড়ি কিভাবে খায় সেটি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, ইমার্জেন্সি ফিলের মধ্যে সাদা ট্যাবলেটগুলো হচ্ছে মূলত হরমোনজনিত ট্যাবলেট, আর 60টি রয়েছে খয়েরি ট্যাবলেট। তো সাদাগুলো 21টি হয়ে থাকে, 22টি হয়ে থাকে হরমোন, কিন্তু আয়রন কিন্তু 60টি হয়ে থাকে। তো এটা আপনার মাসিকের প্রথম দিন থেকে শুরু করাই উত্তম। যদি আপনি ভুলে যান, পঞ্চম দিন পর্যন্ত এর আগে আপনি শুরু করতে পারবেন। তো যে এর মধ্যে পঞ্চম দিনের মধ্যেই সাদাটা দিয়ে শুরু করবেন, খয়েরিটা শেষ করে আবার নতুন করে আরেক পাতা শুরু করবেন। আশা করি আমাদের এই প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। তো এর মধ্যে যদি আপনারা না বুঝে থাকেন, কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদেরকে রিভিউ মেসেজ করবেন। আমরা ইনশাআল্লাহ এটার যথাযথ সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। এর মধ্যে যদি আমাদের ভুল হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে মেসেজ বা ইনফর্ম করবেন। আমরা ইনশাআল্লাহ সঠিকটা তুলে ধরার জন্য চেষ্টা করব। তো আমরা আবারও বলে যাচ্ছি, আমরা সব সময় প্রাথমিক স্বাস্থ্য সচেতন প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমরা আমাদের এই ভিডিওগুলো করে থাকি। তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে। সবার ভালো এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে, স্বাস্থ্য সচেতনমূলক। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এ কারণেই যে অনেক মানুষ আছে, এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি, যারা দেখতে পাচ্ছে না, শুনতে পারছে না। আপনার একটু শেয়ারের মাধ্যমে ওনারা একটু ফ্যামিলিগত, পারিবারিকগত, ব্যক্তিগত সচেতন হতে পারবে এবং কোনো দুর্ঘটনা থেকে তাদেরকে সেভ করতে পারবে। আবারও বিদায় নিচ্ছি। আমি ডিপ্লোমা চিকিৎসক SMC ব্লু স্টার, মনির হোসেন মুন্না। আসসালামু আলাইকুম।